ছাত্রদল আলটিমেটলি তাদের ছাত্র বলতে কিছু নাই, এরা হলো অছাত্র, সব সন্ত্রাসী, সব ছিনতাইকারী। হামলার পর আমরা দেখতে পাচ্ছি উল্লাস করতে, যেটা আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাচ্ছি, তারা হামলা করতো, হামলার পর তারা উল্লাস করতো, মানে তারা মনে করছে তারা ক্ষমতায় আছে, এখন হামলা করো, তাদেরকে বিচার করতে পারবে না। তো ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমরা দেখতে পেয়েছি এই ছাত্রলীগের সন্ত্রাসীদের আজকে কি পরিণত হয়েছিল। এ পর্যন্ত আপনাদের ছাত্র শিবিরের কতজন নেতাকর্মী আক্রান্ত হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া কতদূর? এখন পর্যন্ত আপনারা জানেন জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 70 জনের অধিক আমাদের নেতাকর্মী আহত হয়েছে এবং পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা হামলায় আহত হয়েছে। এর পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে, এখানে অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছে এবং ঢাকা আলিয়ার যিনি প্রিন্সিপাল শ্রদ্ধেয় একজন শিক্ষক, তার মাথায় কোপ দিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা মাথা ফাটিয়ে দিয়েছে এবং মাথায় অসংখ্য সেলাই দেওয়া হয়েছে। ঢাকা কলেজে আমাদের ছাত্র শিবিরের অফিস সম্পাদক আজকে জুলাইয়ের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ছাত্রদলের সন্ত্রাসীরা গিয়ে সেখানে হামলা করে তার মাথায় এবং তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং আরও অনেক নেতাকর্মীরা সেখানে আহত হয়। এবং গতকালকে আপনারা দেখতে পেয়েছেন বেরোবিতে সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দের উপর তারা হামলা করে। এভাবে বিভিন্ন জায়গায় তারা হামলা অব্যাহত রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলেও ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে তারা হামলা করেছে। এবং এই হামলার পর আমরা দেখতে পাচ্ছি উল্লাস করতে, যেটা আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাচ্ছি, তারা হামলা করতো, হামলার পর তারা উল্লাস করতো, মানে তারা মনে করছে তারা ক্ষমতায় আছে, এখন হামলা করো, তাদেরকে বিচার করতে পারবে না। তো ইতিহাস কাউকে ছাড় দেয় না। আমরা দেখতে পেয়েছি এই ছাত্রলীগের সন্ত্রাসীদের আজকে কি পরিণত হয়েছিল। এখন ছাত্রদল আলটিমেটলি তাদের ছাত্র বলতে কিছু নাই, এরা হলো অছাত্র, সব সন্ত্রাসী, সব ছিনতাইকারী, এদের সংগঠন হচ্ছে এটা। এবং দেখেন আজকে যারা এখানে হামলার সাথে জড়িত, শুধু ছাত্রদল না, যুবদলের সন্ত্রাসীদেরকে নয়নের নেতৃত্বে এই সন্ত্রাসীদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে জড়িত আছে। এই হলো অবস্থা। মানে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং তার গুন্ডা বাহিনী রাষ্ট্রযন্ত্রকে একসাথে একাকার করে ফেলেছিল, তার প্রতিচ্ছবি আমরা আজকে দেখতে পাইছি। ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ সহ একসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। কিন্তু হামলা করে তারা মনে করেছিল হলগুলো দখল করতে পারবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে পারবে, কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের এই হামলার বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। এবং আমরা তাদেরকে হুঁশিয়ার করছি, তারা যদি এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় না নিয়ে আসে এবং এই সন্ত্রাস অব্যাহত রাখে, তাহলে আমরা তাদেরকে কঠিন জবাব দেব। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।